তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন অধ্যায়ে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা এর প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় প্রাপ্যতা নিয়ে ক্লোরিনের আইসোটোপ ও কপার আইসোটোপ নিয়ে দুইটা প্রশ্ন দেওয়া আছে, সোজাভাবে আলোচনা করা আছে। হয়তো আমি বিশ্বাস, আমি শিওর তোমরা এটা পারো, নিশ্চিত ভাবে তোমরা এটা পারো। তারপরে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা আসি, আমরা জানি ক্লোরিনের প্রকৃতিতে কয়টা আইসোটোপ পাওয়া যায়। ক্লোরিনের প্রকৃতিতে দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা হলো ক্লোরিন ধরো 1735 আর একটা হলো ক্লোরিন 1737। এখন যদি আমি ধরি এই আইসোটোপটা প্রকৃতিতে 75% পাওয়া যায়। কত পার্সেন্ট? 75%। এটা প্রকৃতিতে ধরো তাহলে কয় পার্সেন্ট পাওয়া যায়? 25% পাওয়া যায়। এখন তোমাকে বললো আর ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা নির্ণয় করতে বলবো। তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখবো যে আমরা জানি। দেখো আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটু শর্টকাট লিখেছি, শর্টকাট টেকনিকে লিখেছি, কিন্তু পরীক্ষা যখন আসে তখন কিন্তু তুমি লিখে নিবা যে দেওয়া আছে ক্লোরিন 1735 আইসোটোপ পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায় 75%, 35 লিখছি, 1737 আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় 25%। এই পার্সেন্টেজ গুলো দেওয়া আছে আকারে লিখে নিবা, তারপরে লিখবা আমরা জানি। আমরা কি করব? আপেক্ষিক পারমাণবিক ভর, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা এই যেটা জানি P গুণন M যোগ Q গুণন N বাই কত 100। তাহলে আমরা লেখো P বলতে আমরা কি লিখবো? এই যে আমাদের পার্সেন্টেজটা দেওয়া ছিল এবং কি তার একটা ভর সংখ্যা আছে না, এই ভর সংখ্যাকে পার্সেন্টেজ দ্বারা কি করব? গুণ করব। তাহলে 35 গুণন 75 যোগ আমাদের কত ছিল 37 গুণন 25, এটাকে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করলে দেখো তো কত আসে। হ্যাঁ বাবা, কত আসে? 35.5। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? 35.5। তুমি বইয়ের মাঝে দেখো প্রদর্শন অধ্যায়ে 35.5 দেওয়া আছে। বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো